বোদের বোধ একখানা। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা উঠে চলে এলাম মায়ের ঘরে। মা যদি চা করে রাখে আমাদের জন্যে। বিয়ালকে দেখো মা খেতে দিয়েছে আর মা রেডি হয়ে গেছে, ওটাই দেখাবার জন্য তোমাদেরকে এলাম। মা সিরাজিমেতে যায় প্রতিদিন, তোমরা জানো। আজকে দেখো সাজুগুজু করে পুরো রেডি। আজকে কোনো অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান? আর ইয়ে আসবে, সিএসবি আসবে, এমডি আসবে। এমডি আসবে, তারপরে ওখানে মালিকের জন্মদিন। তো বিশাল অনুষ্ঠান। আজকে মালিকের জন্মদিন, বেলা 1টা অবধি চলবে। বাবা, তাহলে আপনি বাড়ি আসবেন কখন? আমি তরকারি পত্র সব গরম করে রেখেছি, কুকারে কপি ঝোল কালকে গায়ে। হ্যাঁ, আর এই কড়াইতে চচ্চড়ি আছে, ঠাকুরের জন্য আলাদা করে তুলে নেবে। আচ্ছা, আমি সেটাই ভাবছিলাম যে ঠাকুরের রান্না কি হবে। ভাতটা চাল আছে ইয়ে ভেতরে, মানে ভাত ফাত করে নেবো। হ্যাঁ ভাতটা করে না না, আমি এসে বেলা 1টা বেজে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, এটা অনুষ্ঠান, সে আপনি নিশ্চিন্ত থাকুন। একটু চাল একটু জাম, আচ্ছা, ঠিক আছে, দেখে ঠিক আছে। করে চাল আছে। চললাম, সকালে এখন অনেক কাজ। ওই দেখো বিড়ালটা এখানে ঘরে ছিল, এখন আবার এখানে চলে এলো, জল খাচ্ছে। এই দেখো, এই গাছে দুখানা জবা ফুল ফুটে আছে। ফুল তুলেছেন? না। ও ও ঠিক আছে, বাড়ি এসে দেখা যাবে। এখনো কোনো কাজ হয়নি, চোখ খুলে চলে এসেছি মায়ের এখানে। চোখ খুলেই মায়ের তো পুজোও হয়ে গেছে। এই যে তুলসী তলায় পুজো হয়ে গেছে মায়ের। এত সকালে মা প্রতিদিন স্নান করে, তাই না শাশুড়ি? এখন তো বেরিয়ে যায়, আজকে অনুষ্ঠান আছে বলছি না। মাসুর এখানে রান্না হচ্ছে, ভাই বেরোবে তাই। সবাইকার রান্নাই শুরু হয়ে গেছে বাবা। রুটি না না, আলু ভাজা, ভাত, ডাল। আমরা সবাই মতো ঘুম থেকে উঠলাম, কি অবস্থা। আজকে তো শনিবার না। হ্যাঁ, চলে এলাম এদিকে। মা চলে যাবে এখনই, আজকে তো আসতে দেরিও হবে। তো যাই হোক, ভোগ টোক করে নেবো, খানি ভোগটাই করে নেবো, তারপরে মোটামুটি মা করে রেখে আছে। তারপরে সরিয়ে দিই, বুম্বাকে ডাকবো। এই বুম্বা, উঠে পড়। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, এখনো কোনো কাজ, সবেই ঢুকলাম। বাসন টাসনগুলো সব কলতলায় নিয়ে যাব, নিয়ে গিয়ে মাজা ফাঁসা করবো, রান্না করে জল তুলবো। এখানে থাক, যখন রোদ্দুর আসবে তখন রোদ্দুর লাগবে এখানে। চলো আগে একটু চা খেয়ে নিই, চা না খাওয়া পর্যন্ত শরীর চলছে না। তারপর হবে বাকি কাজ। সকালবেলা উঠে শুধু দাঁতটা ব্রাশ করলাম, ব্রাশ করেই চলে গেলাম মায়ের ওখানে। যেই শুনেছি মা আজকে বেরিয়ে যাচ্ছে, মা দেরি হবে আর কি আসতে। সে আজই অনুষ্ঠান আছে, মাসুনি বললো যে মা চলে যাচ্ছে, আসো আসো, তুমি একটু ভিডিও করে যাও। ঠিক আছে, সরিয়ে দিই। দেখো জবা ফুল দেখি ফুটেছে কিনা। একটা জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছি। ও দরজায় এখনো জল দেওয়া হয়নি, এখন যাওয়া যাবে না, কারণ এক হাতে ফোন নিয়ে দরজায় জল দিতে পারবো না। চলো ফুলটা তোমাদের কিছু দেখি। জামা প্যান্টগুলো সব কালকে গেছে দিয়েছিলাম, হালকা হালকা ভিজেছিল বলে বাড়ির ভেতরে বলে আর তুলিনি। জল না দিয়ে আসলে চৌকাঠে জল না, হ্যাঁ জল না দিয়ে বেরোই না আমরা, জলটা দিয়ে দিলাম। ফুল আগেই দেখাই, গাঁদা ফুল তা বৃহস্পতিবার দুখানা তুলেছিলাম, আরও কুড়ি আছে অনেক। আর এই গাছগুলো কুড়ি এসছে, এই যে এটা 3-4টে মতন কুড়ি এসছে, এগুলো রক্ত গাঁদা। আর এই যে জবা ফুল একখানা ফুটেছে। জবা ফুল এখন আর বেশি ফোটে না, ওই 2-1টা করে। আগে যে গাছ ভরে থাকতো সেরকমটা আর হয় না। দেখো ওরা এখনো ঘুমাচ্ছে, গুনগুন আর তোমাদের দাদা ভাই। আমি হচ্ছে চা চাপিয়ে দিয়েছি, দরজাটা বন্ধ করে দিই বাবা, ঠান্ডা ঢুকবে।
তারপর আবার চিল্লাবে, বলবে দরজা খুলেছো কেন সকাল। ওই যে চা চাপিয়ে দিয়েছি, চা ফুটছে, দেখছি আমি আর বুম্বা খাবো। ফুল তো তুলে নিয়ে এলাম, তোমরা দেখতেই পেলে, একটা জবা ফুল আর গাঁদা ফুল কয়েকটা আছে। তো ওগুলো তো পুজো দিই না, ওগুলো ওগুলো হচ্ছে গাছেই থাকে, 2-1টা করে তুলি, মা যেগুলো কিনে নিয়ে আসে ওগুলো দিয়েই পুজো দিই। ওই যে বুম্বা চা নিয়ে আসছি, লিপস্টিক করে তুলতে, জানলা পাল্লাগুলো কিছুই খুলিনি, কারণ আর ওই যে গোপাল আমার শুয়ে আছে, স্নান টান করে নিয়ে গোপালকে তুলবো। এখন হচ্ছে চাটা খাবো আগে, যেখানেই যাই না কেন দরজাটা বন্ধ করতে হবে। হ্যাঁ আসছি। তো এই মতো স্নান করে এলাম, এই যে গুনগুনো উঠে পড়েছে, গুনগুনকে দিয়ে দিয়েছি খেতে, ওই যে বনবিটা গুলে দিলাম, হরলিক্সও খায় না। আর হচ্ছে এই যে গোপালের জন্য এই যে এই জামাটা বার করে নিলাম, এটা এখন পরাবো। বোম্বা গিয়েছিল পড়তে, এই মতো বাড়ি চলে এলাম। তো চলো এবার গোপালটাকে তুলি। চলো, এটা সকালবেলা দিয়েছিলাম গোপালকে। তো গোপালকে এখন দেবো হচ্ছে এই যে রুটি, বেগুন ভাজা আর একটা কলা দিয়ে দেবো। কলাগুলো এখন ভালো মনে হয় পাকেনি, রাখতে হবে 2-1 দিন। তো যাই হোক, এটা দিয়ে দিই গোপালকে। ওই দেখো বোম্বা ওখানে ঘাস পরিষ্কার করছে, ওখানে হচ্ছে গাছ বসাবো। তো আমি বললাম জায়গাটা পরিষ্কার করে দে, পরিষ্কার করছে। আর ওদিকে ওই যে গুনগুন দেখতে পাবে না, ওই যে খেলা করছে। গুনগুনে স্নান করা হয়ে গেছে, আর এই থালাগুলো এখন হচ্ছে মার কাছে নিয়ে যাবো, মাকে দিয়ে দেবো। তো মা ভোগটা দেবে। ওই যে গুনগুন ওদিকে চলে গেছে। বালতি ভরে গেছে। মা কখন এলেন আপনি? আপনাদের রোদ পোহানোর জায়গাটা খুব ভালো হয়েছে, এখানে রোদ্দুরও পড়ে। ওখানে জামা প্যান্ট মেলে দিই, তাই রোদ পড়ে না, রোদ চলে যায় ওই জায়গায়। গরমকালে ওদিকে রোদ বেশি। এখানে জামা প্যান্ট মেলে দিয়েও শান্তি আছে। তো মা দুপুরে গোপালের খাওয়ার আগেই চলে এসেছে, ভাতটা করে দিয়েছে। তো দেখো গোপালকে ভোগ দিয়ে দিলাম। তো আজকে রান্না করেছি হচ্ছে মটর ডাল, পেঁয়াজ টমেটো এই রসুন এসব দিয়ে মটর ডাল করেছি। আর রান্না করেছি হচ্ছে বাঁধাকপি রান্না করেছি। তো এই হলো আজকের দুপুরের রান্না। চল আস্তে আস্তে, এরা এমন কাণ্ড করে, লাইটে জ্বালাই। বিস্কুট কিনে নিয়ে এসে দেখো কি কাণ্ড। এটার নাম কি জানো? এটা ভিতু। ভিতু না, এর নাম দাদাভাই। হ্যাঁ পুঙ্কু। ওই যাই হোক বাবা, আর এর নাম পুরো দোকান অবধি চলে যায় এই দুটোই। মা এর নাম টিঙ্কু। হাই লালু ভাই, যাও চল 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 লালু ভাই, আয় আয়। এই গুনগুন সর। সবাই খেয়ে নে। এই যে কালি কালি আলি। নাও তুমি নাও। এই প্যাকেটটা ঘরে রেখে যা, আবার এগুলো ধরে দিয়ে দিস না। ধরে যা। তুমি নাও। আর তুই তো পড়ছিলি, সোয়েটার গায়ে দে। বুম্বা যাচ্ছে কি, সোয়েটার গায়ে দে। ওদের কি শীত লাগে না নাকি? লালু খাবে, লালুকে ডাকি। ব্যাস আবার চললো পেছন। এই গুনগুন চল, গুনগুন চলো। হ্যাঁ চলো শিগগির চল। এই বুম্বা সোয়েটার গায়ে দে, ঠান্ডা কি লাগছে না নাকি? ও প্রদীপটা নিয়ে যাই। পড়ছিল বোম্বাই ঘরে পড়ছিল, তোমাদের দাদাভাই এলো, তার সঙ্গে দেখা ওই যে গোপাল দেখো বসে আছে। গোপালের গায়ে আজকে একটা মানে চাদর দিয়ে দিয়েছি, ঠান্ডাটা ভালোই পড়েছে। চলো বাবা
তোমার এবার পড়াশোনা শুরু হলো বাবা, আন্টির সঙ্গে কথা বলে এসেছি। কি বললো আন্টি? ওই তো সোমবার থেকে বই তো পেয়ে গেছো। চলো, অনেক হয়েছে আড্ডা, পরীক্ষা শেষ, দেখ 2 দিন একদম একটু ছেড়েও দিয়েছি আমি। কি হয়েছে বলো? ঠিক আছে ঠিক আছে, পরীক্ষা শেষ, 2 দিন তো খুব দিলাম আনন্দ করতে, আবার কি, পড়তে না হলেই খুব মজা। 2 দিন তো খুব মজা হলো। তারপরে আরেকটা নতুন আন্টি আছে, নতুন আন্টির কাছে যাবে সোমবার থেকে সব পড়া পুরো একদম ফুল দামে চালু। আর তেমনি আমারও খাটনি, বাবারে বাবা 2 দিন আমিও রেস্ট তোদের সঙ্গে ছিলাম। সোমবার আবার স্কুলে ভর্তিরও ডেট আছে, বাবা সোমবারে যে কি হবে ভাবতেই পারছি না। চলো পড়ে নাও, পড়া দিয়ে দিয়েছি, ওই যে নতুন বই পেয়েছি তো সেটা দিয়ে ভাবলাম, নতুন না মানে আর কি জোগাড় করেছি, 5-এর অন্য বই জোগাড় করেছি, যতদিন না বই না পায় ততদিন এইটা দিয়ে একটু আধটু পড়াবো। না পুরনো বই পড়া পড়বো চালু না, হয়ে যাচ্ছে ওই জন্য বই। হ্যাঁ নতুন বই পড়বো। বই আবার পুরো নতুনের গিয়ে আছে, বইটা না, বই, আমাদের পড়া তো লেখা সব আছে। একই। তো চলো এখন তোমাদের দাদাভাই বাড়িতে এসে চা করবো, আমাদের চা একবার করে খাওয়া হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইয়ের জন্য চা করে দেবো। গুনগুন গুনগুন এখন খেলা করছে, আর ওই যে বুম্বা এখনো পড়ছে। রাত 10টা বেজে গেছে, তো অনেক দেরি হয়ে গেল, বুম্বার এখানেই বসেছিলাম। রান্না করতে দেরি হয়ে গেল ভালোই, ঠান্ডা তো ভালোই পড়েছে। তো ভাতটা আছে তোমাদের দাদাভাই হয়ে যাবে, ভাত আর করলাম না। এখন হচ্ছে এই যে আলু ভাজাটা পেয়েছি, আলু ভাজা হবে রাত্রিবেলা, আর হচ্ছে রুটি করবো, গরম গরম রুটি আর আলু ভাজা, আর ডাল আছে, ডাল দিয়ে আলু ভাজা তোমাদের দাদাভাই খেয়ে নেবে। মানে দেরি হলেও বোম্বার কাছে দুবার পড়ার ওখানে একটু বসেছিলাম, যদিও দেরি হয়ে গেল, মানে এত দেরি আমার হয় না। আলু ভাজার মধ্যে নুন দিয়ে দিই। তো গ্যাসটা একটু আস্তে করে দিয়ে এলাম, গ্যাসটা একদম আস্তে দিয়ে এসেছি। এখন হচ্ছে গোপালটাকে শুইয়ে নেবো, গোপালটাকে শুইয়ে নি। আমি দাদা আলু ভাজা রুটি দিয়ে দিয়েছি গুনগুনকে, বোম্বার জন্যই খাচ্ছে। তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে, ওই যে আমার আজকে খাওয়ার ইচ্ছা নেই। তো দেখি যাই হোক বন্ধুরা, দেখা হবে আবার কালকে নতুন ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।